যারা আমার ভিডিও দেখো তারা অনেকেই জানো যে গাছ আমার ভীষণ প্রিয় ও পছন্দের একটা জিনিস, যাকে নিয়ে থাকতে আমি খুব ভালোবাসি। গাছ আমার একটা বন্ধু বলতে পারো। তো পান গাছটা ছাদে ছিল, তোমরা অনেকেই দেখেছো। সেই পান গাছটাকে ওপরে নিয়ে এসেছি, কারণ এখন খুব তাপ ছাদে। আর পান যেহেতু খুব একটা নরম প্রকৃতির গাছ, যেটা খুব মানে রোদকে আটকে তৈরি করা হয়, খড়ের ছাউনি দিয়ে খড়ের ঘর করে তারপর পান তৈরি হয়। আর সেখানে পান গাছটা ছাদে শুকিয়ে যাচ্ছে, সেই জন্য পান গাছটাকে নিয়ে এসেছি, বারান্দায় দিলাম। এবার বারান্দায় দিলেই তো হবে না, ঠিকঠাক করে দিলাম। যে পাতাগুলো নষ্ট হয়ে গেছে তুলে নিলাম, ঠিকঠাক করে দিলাম, সব গাছগুলোয় জল দিলাম। এগুলো আমার রোজকার কাজ, কিন্তু রোজকার কাজ প্রত্যেক দিনই তো এক ধরনের কাজ দেখাতে তোমাদেরকে ভালো লাগে না, ঘুরিয়ে ফিরিয়ে দেখায় যাতে তোমাদেরও ভালো লাগে। তো আমি যদি রেগুলার যা কাজ করি সেটা যদি দিই, তো সেটা 5 ঘন্টার ভিডিও হয়ে যাবে, বুঝলে। আমরা মেয়েরা 24 ঘন্টা কাজ করি। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। দুদিন বৃষ্টি না হোক, একটা ঝড়ের মতন হাওয়া বা হালকা বৃষ্টি বা ঝড় বিদ্যুৎ চমকানো যাই বলো, তাতে কালকের পরিবেশ একটু ঠান্ডা ছিল। আর আমরা কালকে সারাদিন তো ভাত খাইনি, রান্নাবান্না ওই ডালিয়া করেছিলাম, তোমরা দেখেছো। আজকে ভাত খাবো। তো চলো আজকের মতো ভিডিওটা শুরু করা যাক। আমার ভিডিও যে যেখান থেকে দেখছো, দূর থেকে কাছে থেকে, সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তো যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। যারা পুরনো বন্ধু আমার সঙ্গে আছো, আমার ভিডিও দেখছো, সবাইকে ধন্যবাদ। তো চলো শুরু করা যাক। আমি কী কী করছি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর তোমরা দেখতে থাকো। আর লাইক কমেন্ট করো, ভালো লাগলে কিছু বলো। লাইক কমেন্ট করলে টাকা পাওয়া যায় না, জানো তো। লাইক করলে উৎসাহ বাড়ে, কমেন্ট করে বললে ভালো লাগে, এইটুকুই। এই ইউটিউব বা ফেসবুক থেকে টাকা পাওয়া যায় ভিউয়ার্সের মাধ্যমে। ভিউজ যতটা হয় তার উপর টাকা পাওয়া যায়। লাইক কমেন্ট সাবস্ক্রাইব এগুলো সবাই টাকা পাওয়া যায় না, বুঝলে। তাই হিংসা করে লাভ নেই, ভিডিও দেখে লাইক কমেন্ট করো। বিছানা ঝাড়ার পর এগুলো কি? বিছানা ঝাড়ার পর এগুলো কি? তাহলে শাড়িটা সেটাই তো করছি আমি। হয়ে গেছে তো কি হয়েছে? সারাদিন এরকমই থাকবে নাকি? আজ দেখছি বিছানাটা তুলেছে, কিন্তু এই ঢাকাগুলো গুছায়নি, যেগুলো আমরা গায়ে দিই। এসি চালানোর পর তো খুবই শীত করে, সেই জন্য দুটো করে বিছানা চাদর একসাথে সেলাই করে হালকা কাঁথার মতন করে নিয়েছি, ওগুলোই আমরা গায়ে দিই। তো যদি দেখো এসে যে এগুলো জড়ো করে রেখে দিয়েছে, মাথাটা গরম হয়ে যায় কি যায় না। একদিন দেখি শুধু আমার ঢাকাটাই জড়ো করে রেখে দিয়েছে, সেটা আমি গুছিয়ে নিই, কিচ্ছু বলি না। আজ দেখছি দুটো ঢাকাই জড়ো করে রেখে দিয়েছে, গুছাইনি। তো যে কোনো কাজ মানুষ যদি করে সেটাকে কমপ্লিট করতে হবে। তুমি যে কাজটা করবে সেই কাজটা যদি আরেকজনকে আবার করতে হয়, সেই কাজটা করার কোনো মানে হয় না। তো দেখে আমার মাথাটা গরম হয়ে গেল, এত কাজের মধ্যে, এত গরমের মধ্যে। তখন কিন্তু খুবই গরম ছিল। গরমের মধ্যে এসে দেখছি যে হ্যাঁ, এগুলো জড়ো করে রেখে দিয়েছে, গুছাইনি, বসে বসে ফোন দেখছে। রাহুল তো কিছু করেই না, মহারাজ যেটুকু করে, তো অনেকেই করে, তাও মিথ্যা কথা বলবো না, বললে টুকটাক কাজ করে দেয়, দোকান এনে দেয়, যা বলবো তাই করে দেয়। কিন্তু তারপরেও এসে দেখছি যে গরমের মধ্যে তো কাজ করতে করতে মাথাটা গরম হয়ে যায়। তো সেই জন্য ওকে একটু বকেই দিলাম যে এগুলো জড়ো করে রেখে দিয়েছিস, একটু গুছিয়ে রাখতে পারিস না। তো আমরা সন্তানদেরকে কিছু বলতে চাই না, মানে মাথায় করে পারলে রাখি, কিন্তু মাঝে মাঝে কাজ করতে করতে মাথা গরম হয়ে যায়, বলে ফেলি। কিন্তু আমাদের সন্তানকে যদি অন্য কেউ বলে, তখন কিন্তু আমাদের সহ্য হয় না, প্রত্যেক মায়েরই। তারপরে চলে গেলাম বাজার নিতে। পেঁপে দাও না, আমাদের পেঁপে ছিল, কোথা থেকে ছিল জানি না, পেঁপে ছিল। কি হ্যাঁ হ্যাঁ কাঁচা কলমি শাক, সেই মোটা মোটা কাটোয়াটা বলে কি সুন্দর লাগছে, এই দেখো। তো বাজার নিলাম, বাজারে গল্প করলাম। ওটা আমার খুশাশুড়ি হয়, খুশাশুড়ির সঙ্গে গল্প করে বাজার নিয়ে চলে এলাম। কি কি বাজারে নিয়েছি দেখো। কলমি শাক নিয়েছি, কাঁচা মিঠে আম নিয়েছি, পেঁপে নিয়েছি। রাহুল পেঁপে দিয়ে ডাল খায়। আমাদের পেঁপেটা কিন্তু খাবারের মধ্যে রোজই থাকে। পেঁপে যদিও লিভারের পক্ষে খুবই ভালো, পেঁপের তরকারি, পেঁপের ডাল, পেঁপে সেদ্ধ, যে কোনো কিছু খাওয়াই খুব ভালো। পেঁপের আঠাটাও ভালো। তো আমাদের পেঁপের মধ্যে ডাল থাকে, কিন্তু ডাল আমি খাই না, কোনো ডালই আমি খাই না। রাহুল খায়, রাহুলের জন্য হয়, মহারাজ খায়। এদিকে নিয়ে এসেছি কাঁচা মেটে আম, সে তো ছাড়ানোর পর মনে হচ্ছে পেঁপে খাচ্ছি না শশা খাচ্ছি বোঝা খুব মুশকিল। টক তো একদমই নেই, খেতে খুবই সুন্দর। আর কি কি নিয়েছি দেখো। পটল নিয়েছি,
তো একটা একটা করে বার করছি, রাখছি পটলগুলো। তো সবজি বাজার আমি এখন নিজেই করি, আগে রাহুল করে দিত। এখন একদিন সপ্তাহে বাজার যেত, রবিবার বা শনিবার, যেদিনও ছুটি থাকতো সেদিন যেত। একবার শনিবার ছুটি থাকে, একটা শনিবার ছুটি, একটা শনিবার খোলা, সেই জন্য ও শনিবারেও এনে দিত, রবিবারেও এনে দিত। তো একসঙ্গে যখন অনেক বাজার এনে দিত, ফ্রিজে ভরে রাখতাম, কিছু বাজার মানে নষ্ট হয়ে যেত, পচে যেত। সেই জন্যে এখন ওকে আমি বলেছি যে টাকাটা বাজার করতে তুমি দেবে সেটা আমার হাতে দিয়ে দেবে, আমি কিন্তু বাজারটা করে নেবো। তো বিশ্বাস করো, নিজের হাতে সবজি কিনতে আমার ভালোই লাগে। আগে হিসাবও বুঝতাম না, এখন এইসব করতে করতে হিসাবটা বুঝে গেছি। তবে আমি মাছ নিই না, কারণ মাছ নিয়ে আসার পরই চেঁচামেচি হয়, এরকম কেন নিলে, এতটা কেন নিলে। ওই জন্য আমি মাছ খাইও না, মাছ নিইও না, মাছ খেতেও আমি পছন্দ করি না। ওই রাহুল শনি রবিবার বাজার মানে মাছের বাজার, মাংসর বাজার যায়, এনে নিয়ে এসে দেয়। আর আমি বাদবাকি সবজি বাজারটা করে নিই। আগে মুদিখানাটাও আনতাম, দিয়ে আমি দেখলাম আমার ওপর খুব চাপ পড়ে যাচ্ছে, দিয়ে এখন মুদিখানাটা আমি আর আনি না, ছেড়ে দিয়েছি। মুদিখানাটা ওরাই আনে, রাহুলকে ফর্দ দিয়ে আসে, আমার শাশুড়িকে নিয়ে আসে, আমার পাড়ার মধ্যেই দোকান। তো দেখো নিয়েছি লঙ্কাও নিয়েছি। তো পটল, ভেন্ডি, লঙ্কা, আম, তারপরে কলমি শাক, সব কিছুই নিয়েছি। এই দেখো সব কিছু রেখে দিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেগুলো রাখলাম এগুলো আবার ফ্রিজে ভরতে হবে, ধুতে হবে। আলুটাও নিয়েছি, আলু বেশি ছিল না, 3 কেজি নিয়েছি। পটল ভাজতে দিয়ে দিলাম। যদি কথা বলে বলে আমি ভিডিও করি তাহলে রাহুল আর ভাত পাবে না, সেই জন্য আমি ভিডিও করি, এমনি নর্মাল ভিডিও করে রেখে দিই, পরে ভয়েস দিয়ে দিই। তো এদিকে ছড়িয়ে ছিটিয়ে আছি। মাত্র চান টান করে এসে দেখো সিঁদুর পরে, টিপ পরে, একটু পাউডার দিয়ে এলাম ক্যামেরার সামনে। এবার যাব চা করতে, তারপরে টুকটাক কাজ আছে করব। তো তোমরা জানো, সঙ্গে থেকো, দেখতে থাকো। চান করে এসে মহারাজকে জিজ্ঞেস করলাম চা খাবি? ও বলল হ্যাঁ। একবার যদি বসে পড়ি সারাদিন কাজ করার পর আর উঠতে ইচ্ছা করে না, ওই জন্য একবারে চা করে নিয়ে চলে এলাম। লিকার চাটা আমার, দুধ চাটা মহারাজের। তো মহারাজ বলল নিয়ে চলে এসো, তাই আমি বললাম নিয়ে চলে আসি, দিয়ে একটু বসি। বসার পর একটু সেজে গুজে মনে করলাম যে আজকে আবহাওয়াটা ভালো, ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা, মন খারাপের আবহাওয়া কিন্তু মোটামুটি ঠান্ডা আছে, তাই একটু সাজুগুজু করে নিলাম, কটা রিলস বানালাম, কটা ইউটিউবে শর্ট ভিডিও বানালাম। এবার বেজে গেছে 1:40, খেতে দিতে হবে। ভাবলাম অনেকগুলো ভিডিও বানাবো, কিন্তু ফোন চলে এলো, হলো না। তো সব সময় সব কিছু ভালো লাগে না, তবে মেনে নিতে হয়, কিছু করার নেই। এখন দুটো খাবো, আবার দুটো ভিডিও বানাবো, এখনই ড্রেস চেঞ্জ করছি না। তো দেখো আজকে ছাদের আবহাওয়াটা কিন্তু খুবই ভালো। শুক্রবার মহারাজের রেজাল্ট বেরোবে, 2 তারিখে মাধ্যমিকের রেজাল্ট। তো মহারাজ বলছে যে সব সময় ভগবানের কথা চিন্তা করতে হবে, তাহলেই সব কিছু ভালো হয়ে যাবে। আমি তো বলছি তাহলে এই কথাটা মনে রেখে তুই যেদিনকে রেজাল্ট বেরোবে সেদিনকে রেজাল্ট আনতে চলে যাবি। তো ভগবানের কথা ভাবলেই তুই ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন যা হোক একটা পেয়ে যাবি। তো ডিভিশনটা বড় কথা নয়, ভগবানের কথা ভাবতে হবে, এটাই বড় কথা। তো এইসব মা বেটাই করছি, ও আমাকে এইসব বলতেই থাকে, আমি শুনতেই থাকি। আর আমরা খাবার টেবিলে এমন করে মানে কথা বলতে বলতে মা ছেলে ঝগড়া হয়ে যায়, তুল কালাম লেগে যায় মাঝে মাঝে। তো পেঁয়াজি দিয়ে আর পাট শাক দিয়ে ভাত খাচ্ছি, আর পটল আলুর তরকারি দিয়ে, এদিকে ডিম সেদ্ধ। তো পাট শাক থাকলে আমার আর কিছু লাগে না, পাট শাকটা খুব ভালো লাগে। পাট শাকের থেকে লালতের শাকটা বেশি নাল হয়, আর পাট শাকটা অতটা হয় না। আর এদিকে একটা পেঁয়াজি নিয়েছি। 1 ঘন্টা চার্জে বসানোর পর এখন মোবাইল খুলতে গিয়ে দেখলাম চার্জের সুইচ দিইনি। তো এরকম তোমাদের সঙ্গেও হয়, আমি জানি। যেমন তালা দেওয়ার পর আমরা ট্রেনে দেখি, সেরকম মাঝে মাঝে আমিও দেখি চার্জ দেওয়ার পর চার্জ দিয়েছি কিনা। কিন্তু আজকে নিজেকে বিশ্বাস করতে ইচ্ছা করলো, ভাবলাম যে আমি চার্জ দিয়েছি, সুইচ দিয়েছি, চার্জে তো বসিয়েছিলাম, কিন্তু নিজেকে বিশ্বাস করতে পারলাম না। নিজের কাজে নিজে ঠকে গেলাম, কি বলবো বলো, ঠকে গেলাম। এবার ছাদে এলাম, গাছে জল দিয়ে দিই, বৃষ্টি তো দিল না। ওপরওয়ালা খুব বদমাইশ করছে।
ভাবলাম যে খোলটা একবার বার করে যে দেবো না, আবার ভাবলাম না খোলটা পচাতে যাচ্ছে, দিয়ে একবার দিই, কালকে আবার একবার দেবো। তো অল্প খোল নিয়ে 1 বালতি জল করে ওইটাই আবার হাফ বালতি করে এইদিকে হাফ বালতি ওইদিকে হাফ বালতি করে 2 বালতি ভরে নিলাম, দিয়ে সব গাছগুলোয় খোল পচা জল দিয়ে দিলাম। ওই দেখো 1 বালতিতে হাফ, এই বালতিতে হাফ, মানে ছোটো ছোটো বালতি 1 লিটারের বালতিগুলো 2 বালতি করে গাছের গোড়ায় গোড়ায় দিলাম। এটা হলো খোল পচার জল। আমি কতদিন বাপের বাড়ি ছিলাম, তো সেই জন্যে গাছগুলোয় খোল পচা দেওয়া হয়নি, নাহলে আমি 15 দিন অন্তর অন্তর খোল পচা দিই। তো সেই জন্য ফুলগুলো কমে গেছে। তো গাছে তো ওইটুকু মাটি আর ওইটুকু তো টব, তাতেও যদি খাবার না পায় গাছগুলো, তাহলে ফল ফুল কী করে দেবে? তাই জন্য আমি একটু খোল পচিয়েছিলাম, খোল পচিয়ে দিয়ে দিলাম। তো মহারাজ এসে আবার বলছে, যা ভুল সময় এসে পড়েছে। আমি বলছি, না রে বাবু, বেশি পচেনি, গন্ধ হয়নি, তুই চলে যাস না, থাক। ও খোল পচার গন্ধ শুকলে পালায়। তো সেই জন্যে গাছগুলো একটু খোল পচা দিচ্ছি। সুযোগ পেলেই সদ্ব্যবহার করতে হবে। মহারাজ এলো, সঙ্গে সঙ্গে মহারাজকে বললাম একটু ক্যামেরাটা ধরে দিত, আমি গাছগুলোয় জল দিচ্ছি। গাছগুলো তো ভালো করে দেখাতেই পারি না বন্ধুদেরকে, আমার মতো করে দেখাই। তো সুযোগ পেলাম, সদ্ব্যবহার করে নিলাম। তো এইগুলো সব অল্প অল্প করে দিচ্ছি, বেশি করে দিলে কিন্তু বেরিয়ে যাবে। এইটা হলো চন্দন গাছ, আর লঙ্কা গাছে দিচ্ছি, সব গাছে একটু একটু করে দিচ্ছি যাতে সবগুলোই খাবার পায়। এটা লেবু গাছ, কাগজি লেবু। 2 দিন আগে খোল পচাতে দিয়েছিলাম, ভেবেছিলাম 2-3 দিন পরে দেবো, কিন্তু ভাবলাম গাছেরগুলোর খাবার দরকার, তাই গাছগুলোকে খাবার দেওয়ার জন্য আজকেই দিলাম। কারণ দেখছি গাছে ফুল ফল একটু কমে গিয়েছে, আমি ছিলাম না কদিন, দেওয়া হয়নি, তো সেই জন্যে আজকেই দিয়ে দিলাম। তো গাছে জল দিতে এসে ভাবলাম একটু খোল দিয়েই দিই। তো মহারাজ ছিল, বললাম একটু ক্যামেরা ধরে দে। ক্যামেরা ধরে দিলে কিন্তু ভালো লাগে ভিডিও করতে, সব মানে মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করা যায়। কিন্তু কেউ ক্যামেরা ধরে দেওয়ার নেই বলে আমি আমার মতো করে ভিডিও করি। আমি ভিডিও করি, ওরা খুব আনন্দও পায় না, আবার আমি ভিডিও করি ওরা খুব দুঃখও পায় না। যখন ওদের মন ভালো থাকে তখন ওরা আনন্দ পায়, যখন ওদের মন খারাপ থাকে তখন ওরা দুঃখ পায়। তো সবার ভালো লাগা খারাপ লাগা গুরুত্ব দিতে হবে, এমন কোনো ব্যাপার নেই। নিজের ভালো লাগাকে গুরুত্ব দিয়ে এগিয়ে যাও, তাই না? জীবন তো আমার, আমি কি ভালোবাসি আমাকে দেখতে হবে না? অন্যরা কি ভালোবাসে দেখতে গেলে আমি মরে যাবো? সব কিছু ওরা কি খাবে, ওরা কি পড়বে, ওরা কি করবে, চলতে 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 আমি হারিয়ে গেছি। তাই নিজেকে খুঁজে পাওয়ার জন্য এই ক্যামেরাটা সেট করে রেখেছি। আমি যখন বয়স হয়ে যাবে, বুড়ো হয়ে যাব, তখন যেন আমি আমার এই স্মৃতিগুলো দেখতে পাই, বুঝলে? সারা জীবন তো সৌন্দর্য থাকে না, কারুর থাকে না, ঐশ্বর্য রায়েরও থাকবে না। তো সবাই একদিন বুড়ো হয়ে যাবে, চামড়ার টান ধরবে, চোখে মুখে টান ধরবে, চুল পাকে যাবে, দাঁত পড়ে যাবে, সৌন্দর্য বলতে আর কিছু থাকবে না। থাকবে কিছু ভালো মুহূর্ত, কিছু ভালো স্মৃতি, আর কিছু ভালো মানুষের সঙ্গে ব্যবহার। তাই আজকের দিনটা ভালোভাবে কাটাতে হবে। আর দেখো এই গাছটা কি সুন্দর ফুল এসছে, পেছনটা দেখো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরে খেয়াল রেখো। টাটা। অনেক বকে ফেললাম, টাটা।